ইতিমধ্যে জেনে গেছেন দুদিন আগেই অর্থাৎ ৩রা ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী রেড রোডের ধর্না মঞ্চ থেকে ঘোষণা করে দিয়েছেন ২১ লক্ষ শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২১শে ফেব্রুয়ারির মধ্যেই টাকা পাঠানো হবে। যারা ১০০ দিনের কাজ করেছেন টাকা পাননি তারাই কিন্তু এই টাকাটি পাবে। তবে এই যে ২১ লক্ষ শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, এই ২১ লক্ষ শ্রমিকের লিস্টটা কিভাবে তৈরি হবে অথবা কারা টাকা পাবে এ বিষয়ে কিন্তু সেদিন কোনো কিছুই ঘোষণা করা হয়নি। তবে খুব শীঘ্রই কিন্তু সেই বিষয়ে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই নোটিফিকেশনে ডিটেলসে বলে দেওয়া রয়েছে যে কবে এর খসড়া লিস্ট তৈরি হবে, কবে ফাইনাল লিস্ট তৈরি করা হবে এবং কারা এই টাকাটি পাবে, কিভাবে সেই লিস্ট প্রকাশ করা হবে এবং তারিখ কিন্তু উল্লেখ করা রয়েছে যে কত তারিখের মধ্যে চূড়ান্ত লিস্ট তৈরি হবে। তো এই বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে, আপনাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অনেক ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইন আপনাদের একটা লিস্ট দেখাচ্ছে, সেই লিস্টের যাদের নাম রয়েছে তারাই টাকা পাবে। সেই ধরনের কোনো কিছুই কিন্তু এখনও পর্যন্ত লিস্ট ঘোষণা করা হয়নি সরকারের তরফ থেকে। তো এই বিষয়ে নতুন যে আপডেটটি এসেছে, এই আপডেটটি দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কারা এই টাকাটি পাওয়ার জন্য যোগ্য অথবা কাদের এই টাকাটি দেওয়া হবে। অনস্ক্রিন দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে ১০০ দিনের কাজের টাকা শ্রমিকদের হাতে তুলে দিতে প্রশাসনিক তৎপরতা শুরু, জারি হয়ে গেল নির্দেশিকা। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন প্রাপকদের কাছে ২১শে ফেব্রুয়ারি বকেয়া মজুরির টাকা পৌঁছবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে তোড়জোড় শুরু হয়ে গেল প্রশাসনিক মহলে। ধর্নার দ্বিতীয় দিন রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তার সরকারি রাজ্যের ২১ লক্ষ মানুষের ১০০ দিনের কাজের বকেয়া মজুরি মেটাবে। এই বিষয়ে রাজ্য যে আর কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকবে না তাও স্পষ্ট করে দেন তিনি। কতদিনের মধ্যে ওই টাকা দেওয়া হবে তা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন ২১ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২১শে ফেব্রুয়ারি বকেয়া মজুরির টাকা পৌঁছে যাবে। সেই মতোই নির্ধারিত সময়ের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে তোড়জোড় শুরু হয়ে গেল প্রশাসনিক মহলে। সোমবার জেলা শাসকদের সঙ্গে একটি বৈঠকে বসেন মুখ্য সচিব বিপি গোপালিকা সহ অন্য প্রশাসনিক আধিকারিকেরা। তারপরই কিভাবে এবং কতদিনের মধ্যে এই কাজ এগোবে তার একটি রূপরেখা চূড়ান্ত করা হয়। প্রশাসনিক সূত্রের খবর, লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই গোটা প্রক্রিয়াটি শেষ করতে চায় নবান্ন। পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের সচিবের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে একদম নিচু স্তর থেকে উপরের তলা পর্যন্ত কিভাবে এবং কত দিনের মধ্যে কাজ শেষ করতে হবে তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। বুধবার ১০০ দিনের কাজ করা বঞ্চিত প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর বিষয়ে বিডিও এবং গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের সঙ্গে আলোচনা করবে সব জেলা শাসকেরা। বৃহস্পতিবার তৈরি হবে প্রাপকদের খসড়া তালিকা। আগামী ১৫ই ফেব্রুয়ারির মধ্যে বাড়ি বাড়ি গিয়ে এই খসড়া তালিকা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখবেন প্রশাসনিক আধিকারিকেরা। আগামী ১৮ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন বিডিওরা। ১৯ তারিখের মধ্যে চূড়ান্ত তালিকায় নাম থাকা প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রস্তুতি শুরু করা যাবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। মূলত বুঝতেই পারছেন ১৫ তারিখের মধ্যে কিন্তু খসড়া লিস্ট সেটা কিন্তু ফাইনাল করার কাজ শুরু করা হবে এবং ১৮ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট তৈরি করা হবে এবং ১৯শে ফেব্রুয়ারি বিডিওদের মাধ্যমে কিন্তু সেই লিস্টটা প্রকাশ করা হবে। এবং ইতিমধ্যে যারা গ্রামাঞ্চলের মধ্যে রয়েছেন এবং ১০০ দিনের কাজ করেছিলেন, আপনারা দেখবেন যে আপনাদের বাড়ি বাড়ি কিন্তু গিয়ে গ্রাম পঞ্চায়েতরা আপনাদের যে জব কার্ড রয়েছে সেটা কিন্তু নিচ্ছে অথবা জেরক্স কপি কিন্তু নিচ্ছে। অর্থাৎ যারা কাজ করেছিলেন ইতিমধ্যে কিন্তু কাজ শুরু করে দেওয়া হয়েছে এবং আগামীকাল পরশুর মধ্যে কিন্তু একটা মিটিং হবে। সেই মিটিংয়ের পর ১৮ই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন বিডিওরা এবং ১৯ তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজটা শুরু করা হবে এবং ২১শে ফেব্রুয়ারি হয়তো কিন্তু মুখ্যমন্ত্রী কোনো একটা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে অথবা কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু সেই টাকাটি ছেড়ে দিতে পারেন অথবা ২১শে ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে। তবে ১৯ তারিখের মধ্যে কিন্তু চূড়ান্ত লিস্টটা তৈরি করা হবে। এখনও কিন্তু কোনো ধরনের লিস্ট তৈরি হয়নি অথবা অনলাইন কিন্তু কোনো ধরনের লিস্ট দেওয়া হয়নি। এই যে ২১ লক্ষ শ্রমিক টাকা পাবে তার কিন্তু লিস্ট গ্রাম পঞ্চায়েত থেকেই শুরু হবে। কাজটা গ্রাম পঞ্চায়েত থেকে বিডিও লেভেলে কিন্তু যাবে, তারপর কিন্তু আপনাদের লিস্টটা তৈরি হবে। মূলত বুঝতেই পারছেন ইতিমধ্যে কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে। আপনাদের গ্রাম পঞ্চায়েতে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। যদি আপনি ১০০ দিনের কাজ করেছেন এবং সেই টাকা না পেয়ে থাকেন অথবা আপনার বকেয়া টাকা রয়েছে, অবশ্যই আপনি গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করবেন এবং সেখানে গিয়ে আপনাদের যে জব কার্ডের জেরক্স কপি রয়েছে সেই জব কার্ডের জেরক্স কপি কিন্তু আপনি দিতে পারেন এবং ১৯ তারিখের মধ্যেই কিন্তু ফাইনাল লিস্ট তৈরি হবে। এবং এই বিষয়ে নতুন কোনো আপডেট এলে অবশ্যই আপনাদের আমি জানিয়ে দেবো এবং এই ২১ লক্ষের মধ্যে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনি ২১শে ফেব্রুয়ারির মধ্যেই টাকা পেয়ে যাবেন এবং ধীরে ধীরে সকলেই কিন্তু এই টাকাটি পেয়ে যাবে। তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।